বর্তমান বিধায়ক বলছে প্রাক্তন বিধায়ক এবং তার ভাইকে গ্রেপ্তার করতে হবে, জেলে ভরতে হবে। বর্তমান বিজেপির বিধায়ক বলছে প্রাক্তন বিধায়ক এবং তার ভাইকে ধরতে হবে, জেলে ভরতে হবে। কেন বলছেন, কী জন্য বলছেন, শোনাবো সবটাই। প্রথমে দেখুন আসানসোলের বারাবণীর অসিত সিংয়ের অবস্থাটা কী। সময় কথা বলে। একদা এই সেই নেতা যার কথায় বারাবণী থানাতে সব কিছুই চলতো। বারাবণী থানার বেশ কিছু অফিসার তার কথায় নড়তো চড়তো। বারাবণীতে গাছের পাতা নড়তো না তার কথা ছাড়া, বারাবণীর কোনো কাজ হতো না তার কথায় ছাড়া। বারাবণীতে কোনো মানুষের কোনো রকম সমস্যা, সে সমস্যা সত্যি না মিথ্যা তারও বিচার করতেন যিনি, আজ তাকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় ঘোরানো হচ্ছে। এবং যে পথে তিনি গাড়ি নিয়ে চলতেন, সুন্দর জামা, সুন্দর প্যান্ট, জুতো পরে, সেখানে হাফ প্যান্ট এবং গেঞ্জি পরে কোমরে দড়ি বেঁধে বিশাল ভিড়ের মধ্যে তাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে পুলিশ। আর দিকে দিকে তার বিরুদ্ধে স্লোগান চলছে। দেখুন প্রথমে ছবি। এই যে ভিড় দেখছেন, এই যে মানুষের ঢল দেখছেন, এ কোনো প্রচার মিছিল, মিটিং অথবা কোনো পুজো নয়। মানুষ তাড়া করে নিয়ে যাচ্ছে বারাবণীর পঞ্চায়েত সমিতির সভাপতি এবং তৎকালীন বারাবণীর তৃণমূলের দাপুটে নেতা, নির্বাচনের আগে পর্যন্ত ছিলেন, তাকে তাড়া করে নিয়ে যাচ্ছে। সেই অসিত সিংকে সামনে রয়েছে তার সাকরেদ আকবরও, এবং রীতিমতো পুলিশ তাকে নিয়ে যাচ্ছে, রাস্তায় ঘোরাচ্ছে এবং মানুষ তাকে তাড়া করে নিয়ে যাচ্ছে। এবং তিনি কী কী করেছেন তারা চিৎকার করে করে বলছেন। এবং আদালত থেকে রিমান্ডে যাওয়ার পরেই কিন্তু তাকে রাস্তায় ঘোরানো হচ্ছে, এমনটাই খবর। প্রথমে দেখুন কিভাবে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং কারা নিয়ে যাচ্ছেন, এবং তারপর দেখুন মানুষ কি বলছে। মানুষের কাছে এই ডুগডুগি একটা শুধু খেলনা নয়, এই ডুগডুগি আমাদের সন্ত্রাসের বিনাশের প্রতীক বলে পরিচিত। তাই আমরা এবং সাধারণ মানুষ কেউ দেখুন না ডিম ছুঁড়েছে, না টমেটো ছুঁড়েছে, না জুতো ছুঁড়েছে। আজ যে সমস্ত প্রশাসনিক আধিকারিকরা তাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছেন মানুষের ভিড়ে, এবং বিশাল ঘেরাটোপ করা হয়েছে পুলিশের, বিশাল কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে এবং তাকে গোটা রাস্তা ঘোরানো হচ্ছে। একটু খেয়াল করে দেখুন, কয়েক মাস আগে পর্যন্ত কিন্তু তিনি গিয়ে এই বারাবণী থানাতেই বসতেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা তিনি থাকতেন এবং বিভিন্ন রকমের আদেশ তিনি দিতেন। এমনটাই ছিল সে সময়ের অবস্থা। আর আজ বারাবণী থানার সেই পুলিশ আধিকারিকরা তাকে কলার ধরে নিয়ে যাচ্ছে হাঁটিয়ে, এবং মানুষ চিৎকার করছে। প্রশ্ন হচ্ছে, অসিত সিং তিনি গ্রেপ্তার হয়েছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে, আদালতে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে রিমান্ডে নেওয়া হয়েছে। এরপরে কাদের নাম উঠে আসছে দেখুন। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো, যেখানে আমরা বলি না, কিন্তু কাদের নাম উঠে আসছে বলছেন সেখানকার বর্তমান বিধায়ক। শুনুন তার কথা। তো আমাদের আশা ছিলই কি, যেভাবে পশ্চিমবঙ্গে আমাদের বর্তমান সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যত গুন্ডা মাফিয়া থেকে শুরু করে যারা ইলিগাল কাজ করেছে তাদেরকে চিহ্নিত করে করে এই আইনের শাসনে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এবং সেই একইভাবে বারাবণীর আজকে 15 বছর ধরে বারাবণীকে যেভাবে অত্যাচার, যেভাবে গুন্ডাগার্দি থেকে শুরু করে মানুষকে
করে রাখা হয়েছিল, আতঙ্কের মধ্যে রাখা হয়েছিল, তার যে মেন কিংপিন সেই হলো অসিত সিং এবং তার ভাই। আজকে আমরা খুবই আনন্দিত, এবং আমরা না, সারা বারাবণীর আম জনতা আনন্দিত যে এই রকম এই চোরের সর্দার, সন্ত্রাসের সর্দারকে আজকে পুলিশ গ্রেপ্তার করেছে। এবং আপনারা দেখেছেন কি শুধু কোন পর্যায়ে ক্ষমতায় থেকে ক্ষমতার আস্ফালন করা যায়। বারাবণী থানায় এই এক সময় এই অসিত সিং থানার আধিকারিকের চেয়ারে বসে কেক কেটেছে জন্মদিনে। আজকে দেখুন সেই কেক কাটার যে অফিসার সেও আজকে জেলে, এবং এই যে ওইখানে ছিল এরাও আজকে জেলে। এবং আমি বিশ্বাস রাখি আরও যে সমস্ত মাফিয়া, যারা মাফিয়া রাজ এই বারাবণীতে চালিয়েছেন, মানুষের উপর অত্যাচার করেছেন, এক্সটর্শন করেছেন, মানুষকে শোষণ করেছেন, ভয় দেখিয়েছেন, তাদেরকে প্রত্যেককে শ্রীঘরে যেতে হবে। শুধু সময়ের অপেক্ষা। এবং এই অসিত সিং শুধু সামনের চেহারা, আমি মনে করি এর পেছনে এই এলাকার প্রাক্তন বিধায়ক বিধান উপাধ্যায়, তার ভাই মুকুল উপাধ্যায়, প্রত্যেকে জড়িত। এদেরকে সবকে এক এক করে জেলে ভরতে হবে। বর্তমান বিজেপির বিধায়ক অরিজিৎ রায় তিনি বলছেন এই অসিত সিং বা আরও যারা আছেন এরা শুধুমাত্র একটা চেহারা। এদের যারা মাথা, প্রাক্তন বিধায়ক, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়, তার ভাই মুকুল উপাধ্যায়, তাদেরকেও ধরতে হবে, তাদেরকেও জেলে ভরতে হবে। কেন? এই অসিত সিংরা চেহারা, আসল মাথা তারা। আমরা বলছি না, বলছে বারাবণীর বর্তমান বিধায়ক অরিজিৎ রায়। এখন প্রশ্ন হচ্ছে এরপরে কি সেই নামগুলোই কার্যকরী হবে? এরপরে কি তারাই গ্রেপ্তার হবে? কি ইঙ্গিত দিলেন বলবে ভবিষ্যৎ। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবা যে পর্যন্তই। আবার দেখুন আগামীকাল।